হ্যালো এভরিওয়ান, তো চলো অনেক দিন পরে তোমাদের সাথে শেয়ার করবো আমি বড় ভিডিও। আমি বড় ভিডিও সচরাচর বানাই না, বাট আজকে ইচ্ছা করেছে তাই বড় ভিডিও বানাচ্ছি। তো আজকে আমি করব কুকিং, আর কি কুকিং করছি চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করা যাক। তো ফার্স্টে আমি চলে আসি রান্নাঘরে, আর দুটো বড় সাইজের আলু কিন্তু কেটে নিয়েছি। আর আজকে মূলত আমি রান্না করছি ডালিয়া। আমার রান্নাঘরে আলোর অভাব প্রচণ্ড বলতে পারো। ওদিকে একটা লাইট আছে, খুবই অল্প আলো, তো তার জন্য আমি রিং লাইট সেট করে কিন্তু রান্না করছি। তো চলো রান্নাটা ঝটপট করা যাক। আর আমি এখন বানাচ্ছি এগুলো কাট করে ডালিয়া। আমার বোনের যেহেতু দাঁতে ক্লিপ লাগিয়েছে, ও নরম খাবার খেতে বলেছে ডাক্তারে, তার জন্য ডালিয়াই আছে, তো ডালিয়াই বানাচ্ছি এখন। চলো। আর ডালিয়া কিন্তু আমি আমার মনের মতো করে বানাই, কোনো রেসিপি কারোর দেখি। তোমরা যারা ডালিয়া বানাতে জানো না তারা খিচুড়ির মতো করে বানাতে পারো। আর আগেই তোমাদের বললাম যেহেতু আমার লাইট একটু কম, তার জন্য আমি রিং লাইট সেট করেই কিন্তু রান্না করছিলাম। আর এখানে কিন্তু আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছিলাম। তো পেঁয়াজগুলোকে একটু বড় বড় করেই কাটবো, তোমরা একটু বড় বড় করেই কেটে নিতে পারো। আর ডালিয়া না একটু লিকুইড টাইপের করলে বেশি ভালো লাগে, টেস্টি পারা, যেমন অনেকে কি করে জমা জমা টাইপের করে, তো ওটা করলে ভালো লাগে না। একটু আর কি হালকা পাতলা ঝোল টাইপের করে খেতে বেশি টেস্টি লাগে। তো আজকে ডালিয়াটা কিন্তু আমি প্রেশার কুকারে রান্না করব। আর প্রেশার কুকারে কিন্তু 5টা মতো সিটি দিলে কিন্তু হয়ে যায়। তো চলো ডালিয়াটা কিভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করা যাক। তো ফার্স্টে আমি প্রেশার কুকারটা গ্যাসের মধ্যে চাপিয়ে দিলাম, আর একটু পরিমাণ তেল দেবো। আর আমি কিন্তু সর্ষের তেলই ইউজ করেছি, সর্ষের তেল দিলে কিন্তু ঘ্রাণটা ভালো আসে। যাই হোক, তারপরে এদিকে কিন্তু আমি ভালো করে আলু আর পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব। আর উপর থেকে আমি কি কি মশলা দিচ্ছি সেগুলো চলো তোমাদের সাথে শেয়ার করা যাক। আর এই আলু আর পেঁয়াজটাকে না ভালো করে কিন্তু কষতে হবে। আর তোমরা চাইলে কিন্তু আদা রসুন দিতে পারো, যেহেতু আদা রসুন আমাদের কারোর পছন্দ না, তার জন্য কিন্তু আমরা আদা রসুন দিচ্ছি না। আর এখানে আমি দিলাম হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর এখানে একটু মিট মশলা ছিল, তো মিট মশলাটা দিলাম। মিট মশলাটা দিলে না খুব সুন্দর একটা সেন্ট আসে, ওই সেন্টটা কিন্তু হেভি লাগে। যাই হোক, ভালো করে কিন্তু আমি 10 মিনিট মতো ভালো করে এই মশলাগুলোকে কষে নেব। এদিকে আমার মশলা প্রায় কষা হয়ে গেছে, তো ওপর থেকে আমি একটু দিয়ে দিচ্ছি নুন। তোমরা কিন্তু নুনটা পরিমাণ অনুযায়ী দিয়ে দিও। তো এদিকে আমি ডালিয়ার প্যাকেটটা কিন্তু কেটে নিচ্ছি। আর ডালিয়ার প্যাকেটটা কেটে আমি আগে থালার মধ্যে একটু ভালো করে ঢেলে দেখে নেব যে এখানে পোকা টোকা আছে নাকি, কারণ আগের বারে ডালিয়াতে দেখেছিলাম অনেক পোকা ছিল, তার জন্য। আর আমি না হাফ কাপ ডালিয়া নেব, হাফ কাপ ডালিয়া নিলে কিন্তু অনেকটা হয়ে যায়। তো চলো, হাফ কাপ ডালিয়া এখানে আমি নিয়ে নিয়েছি। আর হাফ কাপ ডালিয়ায় কিন্তু 3 ডবল পানি লাগবে। পানি কিন্তু বেশি করে দিতে হবে, না হলে কিন্তু ভালো লাগবে না। আর এখানে কিন্তু ডালিয়াটা দেওয়ার পরেও আমি কিছুক্ষণ কিন্তু ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। আর এখানে আমি দিয়েছিলাম মুগ ডাল, মসুরির কলাই, এগুলো সব অ্যাড করেছিলাম। তোমরা কিন্তু আরও অনেক কিছু অ্যাড করতে পারো, যার যেটা ইচ্ছা সে কিন্তু অ্যাড করতে পারো, ভালোই লাগে খেতে। কেউ চাইলে কিন্তু বেশি বেশি করে সবজি অ্যাড করতে পারো। আমি যখন আগে করতাম ডালিয়া, তখন কিন্তু আমি সবজি অ্যাড করতাম, আর সবজি অ্যাড করলে কিন্তু আরও বেশি টেস্টি লাগে। আর আমি কিন্তু 3 চামচ এখানে ঘি দিয়ে দেবো। এটা যেহেতু আমাদের বাড়ির তৈরি করা ঘি, আমার বোন কিন্তু ঘি খেতে পছন্দ করে, তার জন্য কিন্তু আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি। আর ঘি দেওয়ার পরে কিন্তু আমি দিয়ে দেবো একটু মুগ ডালটা এখানে। তো চলো তোমাদের দেখাই কতটুকু পরিমাণ দিতে হবে, বেশি দিতে হবে না, অল্প দিলেই কিন্তু যথেষ্ট। এটুকু পরিমাণে কিন্তু মুগ ডাল আমি দিয়েছিলাম। তো যাই হোক, এখানে কিন্তু ভালো করে আমি ঢাকনাটাকে লাগিয়ে 5টা মতো সিটি দিয়ে দেবো। আর 5টা সিটি হওয়ার পরেই কিন্তু ডালিয়াটা খুব সুন্দর মতো কিন্তু একটা মিষ্টি মিষ্টি একটা সেন্ট বেরোয়। তো 5টা সিটির জন্য আমরা কিন্তু ওয়েট করব এখন। আর তোমাদের সাথে কিন্তু শেয়ারও করব কেমন দেখতে হয়েছে। আমি একটু লিকুইড টাইপেরই বানিয়েছি, যেহেতু আমার বোনের খেতে অসুবিধা হচ্ছে তার জন্য। আর আমাদের কিন্তু চিকেন রান্না করা ছিল, আমার বোন যেহেতু চিকেন ছাড়া ভাত খেতে পারে না, তো চিকেনটাকে আমি একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি বটিতে, যেহেতু ও চিবিয়ে খেতে পারছে না তার জন্য। তো চলো ভালো করে কিন্তু চিকেনগুলোকে আমি এখানে কেটে নিচ্ছি টুকরো টুকরো করে। ফার্স্টে ভাবলাম যে চিকেন ভর্তা বানাবো, বাট দেখলাম যে না, ও এটাই আজকে খাক, চিকেন ভর্তা পরে বানানো। আর আমার না একটা ভুল হয়েছিল, আমি চিকেনগুলো প্রেশার কুকারে দিয়ে দিলেই বেশি ভালো হতো, তাহলে আমায় কষ্ট করে আর কাটতে হতো না। কারণ যেহেতু ও চেবাতে পারছে না, তার জন্য আমি কাটলাম, বাট কেটেও কোনো লাভ হয়নি, কারণ ও চেবাতেই পারেনি আমাকে চিকেনগুলো, ও খেতেই পারেনি। আমি যদি প্রেশার কুকারে দিয়ে দিতাম তাহলে তো আরও একটু নরম হয়ে যেত, তাহলে ও হয়তো খেতে পারতো একটু। আর এটা হচ্ছে আমার ডালিয়া, কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও কমেন্ট করে। মোটামুটি ভালোই হয়েছে দেখতে, আর খেতে তো হেভি লাগে, আমার তো জাস্ট চুমু লাগে খেতে এটা। তো চলো, আমি কিন্তু আমার বোনের জন্য আগে দিয়ে দিচ্ছি, যেহেতু ও গরম খেতে পারবে না। আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তবে আসি, টাটা।